এই হলো আমার পিসি সেটআপ। এই পিসিতেই আমি সারাক্ষণ বসে কাজ করি। কি কি কাজ করি সেটা তো আপনারা জানেনই। কয়েকদিন আগে আমি সিপিইউ এর একটি সম্পূর্ণ ভিডিও দিয়েছিলাম, যেখানে কম্পিউটারের কি কনফিগারেশন আছে সেগুলো আলোচনা করা হয়েছিল। আজকে আমরা সফটওয়্যার সেকশনটা নিয়ে একটু আলোচনা করব। সফটওয়্যারের মধ্যে কি কি চালানো যায় এই কম্পিউটারে, বা এই রেঞ্জের কম্পিউটার ব্যবহার করলে আপনার কি কি সুবিধা অসুবিধা হতে পারে, সেইগুলোই আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখন আছি আমাদের মনিটরের স্ক্রিনে। এখন আমরা দেখে নেব মনিটরের প্রথমে কনফিগারেশন কি কি। তার জন্য প্রথমে স্টার মেনুতে চলে গেলাম, এখন সেটিংয়ে চলে গেলাম। সেখান থেকে যদি আপডেট অপশনে যাই, বর্তমানে এটি উইন্ডোজ 10 এ রান করছে এবং পাশেই এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 এর আপডেট চলে এসেছে। উইন্ডোজ 11 সিস্টেম রিকোয়ারমেন্ট, মানে এই পিসিটি উইন্ডোজ 11 চাচ্ছে, কিন্তু অন্যান্য কম্পিউটারগুলোতে জোর করে পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ 11 দিতে হয়। যদি আমরা অ্যাবাউট সেকশনটা দেখে আসি, অ্যাবাউট সেকশনে গেলে দেখতে পারবেন এখানে 8 জিবি র্যাম ইনস্টল করা আছে, যার স্পিড হচ্ছে 2666 মেগাহার্জ, মানে প্রচুর স্পিড। প্রসেসর হিসেবে রয়েছে ইন্টেল কোর i3 7 জেনারেশন, যার স্পিড হচ্ছে 3.90 গিগাহার্জ, 3.91 গিগাহার্জ, যেটা অনেক পাওয়ারফুল এবং অনেকটাই স্পিডে কাজ করে, সেটা আমি একটু পরে দেখাবো। গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে এখানে ইন্টেলের একটি এইচডি গ্রাফিক্স 6G30, আর এটা এখানে 128 MB, আবার একটা আছে 4 GB, যেটাও এখানে বিল্ট ইন করাই আছে। স্টোরেজ আছে এখানে 1 টেরাবাইট, 1 টেরাবাইট, অথবা আরেকটা আছে 128 GB, যেটাতে উইন্ডোজ রান করছে বর্তমানে, সেটা এখানে দেখাচ্ছে না। এই হচ্ছে কনফিগারেশন মোটামুটি পিসির। উইন্ডোজ 10 রানিং হচ্ছে, যদিও আপনি এখানে চাইলেই উইন্ডোজ 11 দিতে পারবেন। এখন যদি আমরা এখান থেকে টাস্ক ম্যানেজারটা একটু দেখে নিব। টাস্ক ম্যানেজার ওপেন করার জন্য টাস্ক ম্যানেজার আমি আগেই সার্চ করে রেখেছিলাম। এখান থেকে সিপিইউ, এই যে সিপিইউ দেখা যাচ্ছে, সিপিইউ হচ্ছে বর্তমানে 1.99 গিগাহার্জ, মানে 1% এবং 2% ইউজ হচ্ছে, মানে এই যে কম্পিউটারটা চলছে এখানে 1% 2% ইউজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সিপিইউর মডেলগুলো আছে এই পাশে, আর এই হচ্ছে তার গ্রাফস, সিপিইউ কি পরিমাণ ইউজ হচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছেন সিপিইউ একদম কম ইউজ হচ্ছে এখানে, যে জায়গায় অন্য কম্পিউটারগুলোতে সিপিইউর ইউজেস হাই লেভেল থাকে, 100%-এর উপরে চলে যায়। মেমোরি যদি আমরা দেখি 7.9 এর মধ্যে এখানে 4.8 GB অ্যাভেলেবেল আছে। আর চাইলে মেমোরি আরেকটা লাগানো যায়, যে স্লট ইউজ টু 1 of 2। আর এখানে ক্যাচ, মানে মেমোরির যে ক্যাচ মেমোরি রয়েছে সেটা হচ্ছে 2.1 GB। আমরা যদি ডিস্কে চলে যাই, এখানে হচ্ছে একটা এসএসডি লাগানো আছে, যে এসএসডি হচ্ছে 119 GB, 119 GB এসএসডি। আর আরেকটা ডিস্ক আছে এখানে, সেটা হচ্ছে 1 টেরাবাইট, কিন্তু এটার ক্যাপাসিটি হচ্ছে 932 GB, 932 GB। আর এখানে ওয়াইফাই হচ্ছে ফোনের দিয়ে ব্যবহার করা হচ্ছে। আমরা যে জিপিইউ অপশনে চলে যাই, তো জিপিইউ এখানে হচ্ছে 3D ভিডিও ডিকোডেড, এগুলো আছে। নিচে যদি দেখি একটু খেয়াল করি, এখানে হচ্ছে শেয়ার জিপিইউ মেমোরি 4 GB, মানে সেটা যখন এতে ভিডিও এডিটিং বা আপনি কোনো কিছু কাজ করবেন, তখন সেখানে আপনাকে 4 GB জিপিইউ সাপোর্ট দিবে প্রসেসর নিজেই। এই হচ্ছে 4 GB। 4 GBর মধ্যে এখন 0.1 ব্যবহার হচ্ছে। আমরা একটু ফোকাসে যাই। হ্যাঁ। আর ড্রাইভার ভার্সন, এটা হচ্ছে এই যে ড্রাইভার ভার্সন এখানে দেওয়া আছে। আর জিপিইউ মেমোরি, এই যে আবার লেখা আছে নিচে জিপিইউ মেমোরি 4 GB, যার মধ্যে মাত্র 0.1 GB এখন ব্যবহার হচ্ছে, কারণ জিপিইউ আমরা জানি ব্যবহার হয় 3D বা ভিডিও যখন প্রসেসিং হয় সেই ক্ষেত্রে। আমরা যদি তারপরে একটু সফটওয়্যার অপশনে যাই, এখানে আছে অ্যাডোবি ফটোশপ। আগে আমার এই পিসিতে ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যামতাসিয়া, এই ভারী ভারী সফটওয়্যারগুলো ছিল, কারণ আমি তখন গায়ে হলুদের বিভিন্ন প্রোগ্রাম করতাম। পরবর্তীতে যখন আমি এটা সেল দিব, তখন আমি এটাকে আবার উইন্ডোজ মেরে দিই, কারণ আমার অনেক ফাইল ছিল। এই হচ্ছে আমাদের ফটোশপ রেডি। কিন্তু এই ফটোশপই অনেক সময় অনেক কম্পিউটারে অনেক টাইম নিয়ে আমি দেখেছি যখন চালু হতে। ওয়ার্ডগুলো মনে হয় আমার ফাইলগুলো, সফটওয়্যারটা আমি ক্র্যাক ভার্সন ইউজ করি, এজন্যই ইন্টেরিয়র প্রোডাক্টই চলে আসছে। তবে এইভাবে ব্যবহার করা যায়। এই হচ্ছে স্পিড আর এক্সেল। আরেকটা হচ্ছে এখান থেকে একসাথে 4টা উইন্ডো নিয়ে কাজ করা যায়, সেটা আমি 11-এ করেছিলাম, দেখি এখানে হয় কি না। এখানে ধরে আচ্ছা, উইন্ডোজ 11-এ একসাথে 4টা উইন্ডো নিয়ে কাজ করা যায়, মানে হচ্ছে আপনি এই সম্পূর্ণ স্ক্রিন জুড়ে 4টা স্ক্রিন একসাথে করে কাজ করতে পারবেন। কিন্তু 10-এ মনে হয় এই অপশনটা দেওয়া হয় নাই। আর থাকলো এখানে
নেটওয়ার্ক ব্রাউজিং, সেটা আমরা এখন দেখে নেব। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, এই জন্য নেট চলছে না। তাও দেখি কি হয়। বা ইউটিউব আসছে না, কিন্তু এদিকে আবার গেমের ওয়েবসাইটটা ভালোই চলতেছে। ইউটিউবে চলে এসছে। এই হচ্ছে আমাদের ইউটিউব। আমরা যদি একটা কিছু প্লে করে দেখাই, এবং ভিডিওগুলো আপনি সম্পূর্ণ 4K রেজলিউশনে দেখতে পারবেন। এই হচ্ছে কোয়ালিটি, এই হচ্ছে 2160 FPS 4K তে ভিডিও দেখতে পারবেন। আমরা একটু হোয়াইট স্ক্রিনগুলো একটু দেখে আসি। মোটামুটি এখানে অনলাইনের গেমগুলো খেলা যায়। আমরা সেদিকে যাচ্ছি না, এখানে মনে ভিডিও চলছে। আমরা এখানে একটু স্ক্রিনগুলো একটু দেখি, মনিটরের স্ক্রিন কি অবস্থা। হোয়াইট স্ক্রিন, আমরা একটু হোয়াইট স্ক্রিনে যাব। এই হচ্ছে হোয়াইট স্ক্রিন। আর মনিটরের নিচে এই দাগটাই সবসময় ভেসে থাকবে, এই ছোট্ট দাগটা, যেটা কোনো প্রবলেম করে না, কারণ এই পর্যন্ত আমাদের স্টার মেনু থাকে তার জন্য। আর যেমন ব্ল্যাক স্ক্রিনে যদি দেখি, এখান থেকে সবচেয়ে ভালো হয় আমরা যদি এখানে গিয়ে সরাসরি আমাদের কালারগুলো চেঞ্জ করে দিই, পার্সোনালাইজেশন থেকে সলিড কালার। হ্যাঁ, তাহলে এখান থেকে সবচেয়ে ভালো হয়। আমরা প্রথমে ব্ল্যাক স্ক্রিন রেখে দেখি কেমন দেখা যায়। এই হচ্ছে ব্ল্যাক স্ক্রিনে। আর আমরা যদি রেড দেখি, এই হচ্ছে আমাদের রেড স্ক্রিন। আমরা যদি ব্লু দেখি, তাহলে এই হচ্ছে আমাদের ব্লু স্ক্রিনটা এইভাবে থাকবে। হোয়াইট এখানে নাই, তবে মনে হয় না হোয়াইটে কোনো সমস্যা হবে, কারণ সম্পূর্ণ পিসি হোয়াইট স্ক্রিনের মতোই। সমস্যা হচ্ছে এই জায়গাটা, শুধু এই যে কর্নারে এখানে। আর হচ্ছে এখানে অল্প কিছু দাগ আছে, সেগুলো হচ্ছে গ্লাস পেপারের। এখানে একটা পলিথিনের পলি লাগানো, তার জন্য মনে হয় এটা দেখানো হয়। আর স্টোরেজ হিসেবে এখানে রয়েছে 803 জিবি। 803 জিবি এটা হচ্ছে হার্ড ডিস্ক। আর 127 জিবি হচ্ছে এসএসডি। এসএসডির মধ্যেই আবার উইন্ডোজ রান করা আছে, আবার হার্ড ডিস্কের মধ্যে উইন্ডোজ রান করা আছে। আর তো আমাদের এখানে দেখানোর মতো তেমন একটা কিছু নেই। আর এই হচ্ছে সম্পূর্ণ সেটিংগুলা, এখানে রয়ে গেল, এগুলো আছে আর কি মোটামুটি। মানে পিসিতে তেমন কোনো হ্যাং বা ল্যাগ কিছুই করে না। আমি যখন উইন্ডোজ 11 চালাতাম তখন এর সাথে তিন চারটা করে চালাতাম। এখন আমরা একটু রিস্টার্ট দিয়ে দেখি রিস্টার্ট নিতে কত সময় নেয়। আমাদের টাস্কবার চালু ছিল, এজন্য সিগন্যাল দিচ্ছে। আমাদের পিসি রিস্টার্টিং এ চলে গেল। এটা হচ্ছে ইসোনিকের মাদারবোর্ড, সেটা তো আগের ভিডিওতে দেখেছিলেন। ইসোনিক 310 মনে হয়। সেখানে আপনি একটি এনভিএমই স্লট আছে, সেটি ব্যবহার করতে পারেন। র্যাম চাইলে আরেকটা র্যাম বাড়াতে পারেন, সর্বোচ্চ 16 32 জিবি হতে পারে। আর গ্রাফিক্স কার্ড হিসেবেও আলাদা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারেন, তবে এখানে বিল্ট ইন গ্রাফিক্স আছে। আমাদের পিসিটি চালু হয়ে গেছে। আজ 9টা 7 বাজে, 7 জুন। আজকে কি রবিবার? আমাদের পিসি এখন অলমোস্ট রিস্টার্ট নিয়ে আবার চালু হয়ে গেল। অনেকের পিসি আমি দেখেছি রিস্টার্ট নিতেই অনেক সময় চলে যায়। এই হচ্ছে আমাদের পিসির সম্পূর্ণ
একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ।